সহিহ হাদিস, ইসলাম ধর্মের ভিত্তি। হাদিস জিব্রাইল। হাদিসটি বর্ণনা করেছেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসেছিলাম। হঠাৎ এক ব্যক্তি এলেন, তার কাপড় ছিল অত্যন্ত সাদা, চুল ছিল খুবই কালো, কিন্তু কারো কাছেই তাকে চেনা যাচ্ছিল না। তিনি এসে নবীজির সামনে বসলেন, হাঁটু নবীজির হাঁটুতে লাগালেন আর বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হল ১. এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। ২. সালাত কায়েম করা। ৩. যাকাত প্রদান করা। ৪. রমজানে রোজা রাখা। ৫. সামর্থ্য থাকলে হজ করা। তিনি বললেন, তুমি সত্য বলেছ। আমরা অবাক হলাম, তিনি প্রশ্ন করছেন, আবার নিজেই তা সত্য বলছেন। এরপর তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমান হল ১. আল্লাহর ওপর বিশ্বাস রাখা। ২. তার ফেরেশতাদের উপর। ৩. তার কিতাবসমূহের উপর। ৪. তার রাসূলদের উপর। ৫. আখিরাতের উপর। ৬. তাকদীর, ভালোমন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে তা বিশ্বাস করা। তিনি আবার বললেন, তুমি সত্য বলেছ। এরপর বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলো। নবীজি বললেন, ইহসান হল তুমি যেন আল্লাহকে দেখছ এমনভাবে ইবাদত করা, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু তিনি তোমাকে দেখছেন এমন অনুভূতি নিয়ে। তারপর সে ব্যক্তি চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ছিলেন জিবরাইল আলাইহিসসালাম। তিনি তোমাদের দ্বীনের শিক্ষা দিতে এসেছিলেন। সহিহ মুসলিম। হাদিস ৮। মূল শিক্ষা। এই একটি হাদিসেই পুরো ইসলাম ধর্মের ভিত্তি, ইসলাম, ঈমান ও ইহসান, ৩ স্তরের সংজ্ঞা ও গুরুত্ব পরিষ্কার করে দেওয়া হয়েছে। এটি আমাদের আমল, বিশ্বাস ও আচরণকে সঠিক পথে পরিচালিত করে।